অনেকেই জানেন না বুদ্ধি করে যদি রান্না করতে পারেন তাহলে প্রত্যেকটা খাবারের স্বাস্থ্যসম্মত হয় এবং যারা বিভিন্ন ধরনের শাকসবজি খেতে চায় না তাদেরও এইভাবে বুদ্ধি করে শাকসবজি খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা যায়। আজকের রেসিপিতে আমি প্রথমে নিচ্ছি বেগুন। আপনারা অর্ধেক বেগুন নিলেও হবে, আপনার ঘরের জনসংখ্যা অনুযায়ী আপনি বেগুনের পরিমাণটা নিতে পারেন, তবে একদম কুচি কুচি করে কাটতে হবে সেই বেগুন। প্রথমে ধুয়ে তারপর আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত বেশি কুচি করে কেটে নেবেন তত রেসিপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব মজাদার হবে। তা আমি প্রথমে অর্ধেক বেগুন খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। বেগুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, অনেকে বেগুন খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটি। তারপর নিয়ে নিচ্ছি গাজর। সাধারণত এখন দেখা যায় চোখের সমস্যা ছোট বড় সবারই, তাই প্রতিদিন যদি একটা গাজর খেতে পারেন তাহলে আপনার চোখের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু চলে যাবে। এই সবজির সাথে আমি গাজরও নিয়ে নিয়েছি। অনেকে গাজর একদম কুচি ছাড়া খেতে পারেন না বা সালাদ ছাড়া খেতে পারেন না, তাদের জন্য এই রেসিপি। তারপর আমি নিয়ে নিচ্ছি শসা। শসা সাধারণত সবাই খায়, কিন্তু শসা যে এইভাবে রান্না করা যায় বা এইভাবে খাওয়া যায় অনেকেই হয়তো জানে না। তার প্রথমে আমি একটা শসা থেকে একটা অংশ কেটে নিয়ে সেটাকে কুচি করে নিচ্ছি, এভাবে গ্রাইন্ডিং করে, অথবা আপনারা গ্রাইন্ডিং না করলেও কুচি করে নিতে পারেন। তারপর সাথে আমি নিয়ে নিচ্ছি টমেটো। টমেটোও ঠিক একইভাবে আপনারা ভালোভাবে ধুয়ে তারপর একদম কুচি কুচি করে কেটে নেবেন। আর দেশে অনেকেই বলেন যে বিভিন্ন শাকসবজিতে ফরমালিন বা মেডিসিন দিয়ে থাকে, তো এটার জন্য আপনারা ভিনেগার মিশ্রিত পানি অথবা বেকিং সোডা মিশ্রিত হালকা গরম পানিতে সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে নেবেন। বাহিরে অবশ্যই ঝামেলাটা নেই, তা আমরা সাধারণত পানিতে ধুয়ে নিলে হয়। তারপরে অনেকেই ভিনেগার মিশ্রিত পানিতে ধুয়ে নেন। সেটাও টমেটোটা অনেক কুচি কুচি করে কেটে নেন। এটা হলো সালাদ ক্রেশ। এটা খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। বিদেশে সাধারণত এটা সালাদের সাথে খেয়ে থাকে। আপনারা দেখেন এই খাবারটা আপনারা সালাদ হিসাবেও খেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে আজকে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। তো সালাদ হিসাবে না খেয়ে আপনি যদি রেসিপি করে খেতে চান তাহলে এইভাবে কয়েকটা ডিম নিয়ে নেবেন। আমি এখানে 3টা ডিম নিয়েছি। তো ডিমগুলো নেওয়ার পর আমি ডিমগুলো রান্নার সৌন্দর্য বৃদ্ধির জন্য কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও খাবারটা রেডি করতে পারেন। তো আমি এখানে ছোট সাইজের ডিম ছিল, ছোট সাইজের 3টা ডিম নিয়ে নিয়েছি। দেখতে যেন সুন্দর লাগে খাবার টেবিলে দেখতে খাবারটি। এখন আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর সবগুলো সবজি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে সালাদ ক্রিফটা আপনারা পরেও দিতে পারেন বা একসাথেও দিতে পারেন, বা যে কোনো ধরনের সবুজ শাক বা লাল শাক আপনারা দিতে পারেন। এখানে 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি ব্ল্যাক পেপার ক্রাশ দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ মতো দিতে পারেন সবাই। তারপরে ডিমের সাদা অংশটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই যে মিশ্রণটা যদি একটু পাতলা হয় তাহলে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া বা আটা আপনারা মিশিয়ে দিতে পারেন। যদি ডিম 1টা বা 2টা দেন তাহলে তেমন পাতলা হবে না, আর কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। এখন আমি গরম ফ্রাই প্যানের মধ্যে বাটার নিয়ে নিয়েছি। আপনারা এখানে বাটার, তেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন আমি যে মিশ্রণটা রেডি করেছি সেই মিশ্রণটা আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন অথবা একসাথে বড় সাইজেরও দিয়ে দিতে পারেন। দিয়ে আমি এখান থেকে 2 মিনিটের মতো রান্না করেছি লো আছে। এটা কিন্তু পুড়ে যাবে না যখন আপনি বাটারটা দিবেন এবং লো আছে রান্না করবেন, জাস্ট সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে করে 3টা গর্ত করে নিচ্ছি সেই সবজির মাঝখানে। এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আমি 2 মিনিটের মতো রান্না করেছি। আপনারা রান্না করে এটা উল্টেও নিতে পারেন। তারপর অপর পিঠে এভাবে গর্ত করে এভাবে ডিমগুলো দিতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে ডিমের কুসুমগুলো দেওয়ার পর দেখতে কত সুন্দর লাগে আপনারা দেখুন। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো, একদম লো আছে। তো 5 মিনিটের মতো ঢাকনা দেওয়ার পর আমি উপর থেকে হালকা একটু ব্ল্যাক পেপার ক্রাশ দিয়ে দিচ্ছি ডিমের কুসুমের উপরে। তারপর আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে কারণ 1 পিঠ আমার আগেই রান্না করা ছিল, আরেক পিঠে আমি ডিমের কুসুমগুলো দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন আপনারা বাটার বা তেলটা যদি ভেবে একটু ঘুরিয়ে দেন, এই যে দেখেন এটা অলমোস্ট নিচেও রেডি উপরেও রেডি। এখন আপনারা চাইলে ঠিক এভাবে প্লেটে করে খাবার টেবিলে পরিবেশন করতে পারেন, অথবা এভাবে আপনারা সাইজ করে কেটেও আপনারা পরিবেশন করতে পারেন ঠিক এইভাবে।
আপনারা দেখে বুঝতে পারলেন এটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। বাসায় খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। হেলদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত।